নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ দার্জিলিংয়ের সেনা জওয়ান ক্যাপ্টেন ব্রিজেশ থাপার পার্থিব দেহ আজ নিয়ে আসা হলো। বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনিতে শেষ শ্রদ্ধা নিবেদন করা হলো শহীদ সেনা জওয়ানকে। শহীদ সেনা জওয়ানকে শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ফের একবার এয়ার স্ট্রাইক দরকার এবং কেন্দ্রীয় সরকারকে কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার বললেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। বাংলাদেশ থেকে উদ্ধার হলো সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের মৃতদেহ। মঙ্গলবার রাতে মন্ত্রীর দেহ ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। শহরের উন্নয়নের স্বার্থে বিধায়ক তহবিলের টাকা পুর নিগমের হাতে তুলে দিতে চান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। অনুমতি চেয়ে পুর কমিশনারকে চিঠি দিলেন বিধায়ক। মঙ্গলবার রাজগঞ্জ ব্লক প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে গজলডোবা ও মিলনপল্লী এলাকায় ভেঙে দেওয়া হলো সরকারি জায়গায় গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ রিসর্ট। রোগী নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুলেন্স। সামান্য আহত হন অ্যাম্বুলেন্স চালক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে ফুলবাড়ি বাইপাস ক্যানেল রাস্তায়। মহরম উপলক্ষে ফুলবাড়ি মাজার মোড়ে পথ চলতি মানুষদের শরবত বিতরণ করল এক স্বেচ্ছাসেবী সংস্থা। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া নাংডালা চা বাগান এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ৭১ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে। ধৃতকে গ্রেফতার করে আজ আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ। মহরম উপলক্ষে আলিপুরদুয়ার জেলা জুড়ে বের করা হলো তাজিয়া। শামুকতলায় রাজ্য সড়কের ওপর দীর্ঘক্ষণ চলে লাঠি খেলা। বর্ষায় তোরসার গ্রাসে যেতে চলেছে আলিপুরদুয়ার জেলার মালঙ্গি গ্রাম পঞ্চায়েতের বীজ চা বাগান এলাকা। আজ পরিদর্শনে এলে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈবর কাছে গ্রামকে বাঁচানোর আর্জি জানালেন বাসিন্দারা। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।